আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আর আমরা চলে এসেছি আজকে কলকাতার বিখ্যাত সেন্ট পল ক্যাথিড্রাল চার্চের সামনে। আর এখন আমরা যেখানে আছি সেটা হলো সেই চার্চের ফ্রন্ট সাইড। এই ফ্রন্ট সাইড ধরেই কিন্তু আপনাদের হেঁটে চার্চের ভিতরে প্রবেশ করতে হবে। আর আমরা যে রাস্তাটা দিয়ে হাঁটছি সেটা হলো ক্যাথিড্রালের সামনের ফ্রন্ট সাইডটা। আর এই ফ্রন্ট সাইড দিয়েই কিন্তু আপনাদের ভিতরে ঢুকতে হবে। প্রথমেই বলে রাখা ভালো, আপনারা এই ক্যাথিড্রালের যেই ফ্রন্ট সাইডটি আছে সেটা দিয়ে ভিতরে ঢুকেই ডান সাইডেই কিন্তু টিকিট কাউন্টার, সেখান থেকে 10 রুপি টিকিট কেটে আপনাদের এই ক্যাথিড্রালের ভিতরে প্রবেশ করতে হবে। আর যদি আপনারা টিকিট যদি না কিনেন তাহলে কিন্তু এর ভিতরে প্রবেশ করতে পারবেন না। এই যে দেখেন, আমরা 10 রুপি টিকিট কেটে কিন্তু ভিতরে প্রবেশ করেছিলাম। আর বাম দিকে আছে, আপনাদের যদি কেউ গাড়ি নিয়ে আসেন তাহলে সেই গাড়ি রাখার প্লেসগুলো কিন্তু বাম সাইডে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে। আর ক্যাথিড্রালটি কিন্তু অনেক সুন্দর। আর এই যে বাম দিকে কিন্তু গাড়ি রাখার সেই প্লেস। এখানে আপনারা যারা কার নিয়ে আসবেন বা কার নিয়ে আসবেন তারা এইখানেই গাড়িগুলো পার্কিং করে রাখতে পারবেন। এখানে পার্কিংয়ের সুন্দর একটা ব্যবস্থা করে রেখেছে তারা। ক্যাথিড্রালটা কিন্তু অনেক সুন্দর লাগতেছিল, আকাশটা কিন্তু অনেক সুন্দর, অনেক প্রচুর নীল। আর দেখেন ক্যাথিড্রালটি কিন্তু অনেক সুন্দর লাগতেছিল। তার দুই সাইডে কিন্তু দুইটি বাগান তারা করে রেখেছে। মাশাআল্লাহ, অনেক সুন্দর করে, কিন্তু এর কারুকার্য কিন্তু অনেক সুন্দর। আমরা প্রথম দেখাতেই তার প্রেমে পড়ে গেছি। অনেক সুন্দর সেই মুগ্ধ করা কারুকার্যের মধ্যেই কিন্তু ক্যাথিড্রালটি তারা তৈরি করেছিল। এটি সাধারণত 1939 সালে কাজ ধরা হয় আর তা শেষ হয়েছিল 1947 সালে। তখনকার দিনে এই চার্চটি তৈরি করতে 4,50,000 টাকার মতো খরচ হয়েছিল। এই চার্চটি প্রতিদিন 10টা থেকে 6টা পর্যন্ত খোলা হয়ে থাকে। যেহেতু ট্যুরিস্টদের ভিতরে ভিডিও করা নিষেধ ছিল, তাই চার্চের ভিতরে কিন্তু আমরা ভিডিও করতে পারিনি। তো এই জন্য দুঃখিত। তো আমরা চার্চের ভিতরে ঘুরে ফিরে, চার্চের ভিতরে কিন্তু বাইরে থেকে ভিতরটা কিন্তু আরও অনেক সুন্দর। সেখানে কিন্তু এক নাটকের শুটিং চলছিল, তারপরেও আমরা ভিডিও করতে পারিনি, আমাদের ভিডিও করা নিষেধ ছিল, তাই আমরা বাইরে চলে আসলাম। বাইরে চলে এসে কিন্তু আমরা অনেকগুলো ছবি ক্লিক করেছিলাম। তারপর হেঁটে সবগুলো দেখছিলাম যে কোথায় কি আছে, সেগুলো দেখলাম বাইরে বেরিয়ে। কিন্তু মনে একটি আফসোস থেকে যাবে, সেটা হলো আমরা কিন্তু ভিতরে ভিডিও করতে পারিনি। তো এই যে আমরা বাইরে কিন্তু বেরিয়ে এসেছি। আর 1947 সালে ও 1934 সালের ভূমিকম্পে এর উপরের অংশটা কিছুটা ভেঙে যায়, যা পরবর্তীতে মেরামত করা হয়েছিল। এই চার্চটি কিন্তু কলকাতার মধ্যে সবচাইতে বড় ও সুন্দর চার্চ, যা কলকাতার মানুষ তৈরি করেছিল অনেক সুন্দর করে। এই যে দেখেন, আমরা এই ক্যাথিড্রালের সামনেই কিন্তু হাঁটছিলাম, অনেক সুন্দর সেই ভিউগুলো অনেক সুন্দর হয়েছিল, যে আপনাদের সাথে আমরা শেয়ার করছি অনেক সুন্দর সেই ভিউগুলো। তো কলকাতা এসে আমরা হলুদ গাড়িতে না চড়ে বাসায় চলে যাব, সেটা কোনো কথা হলো? তো অবশেষে কিন্তু আমরা হলুদ সেই গাড়িতে উঠে গেলাম। আর আমরা সেই সেন্ট পল ক্যাথিড্রাল চার্চ থেকে বের হয়ে কিন্তু এই হলুদ গাড়ি করে আমরা যে হোটেলটা ভাড়া করেছিলাম সেই হোটেলের উদ্দেশ্যে রওনা দিলাম। আর এই যে দেখেন সেই হলুদ গাড়ি, আর বাইরেও কিন্তু অনেক হলুদ গাড়ি ছিল। তো আমরা দেখতে দেখতেই কিন্তু চলে আসলাম আমাদের হোটেলের দিকে। এটা আমাদের হোটেলের রাস্তা।